আমরা এই চীনা জোড়াটা সেল করে দেবো। তো যদি কারো এই চীনা পেয়ারটা প্রয়োজন হয় নিতে পারেন। অলরেডি ডিম দিতেছে, আমি যেটা বললাম যে ডিম দিছে, ফিমেলটা ডিম দেয় 15-16টা, কিন্তু কুচে বসে না ভাই। আসসালামু আলাইকুম, জাহিদ এগ্রো বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি জাহিদুল ইসলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমাদের যে এই ফিমেলটা দেখতে পাচ্ছেন, এই ফিমেলটা আমরা নতুন নিয়ে আসছিলাম। এই হাঁসগুলো আমাদের কাছে আগে ছিল, এই হাঁসগুলো ছিল আমাদের এক বড় ভাই। তো এই বড় ভাই প্রথম আমাকে দিছিল। তো প্রথম আমি যেই সাদা চীনা হাঁসগুলো বাচ্চাগুলো হয়েছিল, এগুলো ম্যাক্সিমাম ছিল আপনার এই হাঁসের, যে মানে এখন যে ফিমেলগুলো দেখেন না, ওই ফিমেলগুলোর বাবা কিন্তু ছিল যে এই হাঁসটা কিন্তু। তো পরবর্তীতে যে ফিমেলটা, যে এই ফিমেলটা আমাদের এখানে ডিম দিত, কিন্তু ও কুচে বসতো না, 15-16টা ডিম দিত। তো এখন আবার আমাদের যে ফিমেলটা না, এটা মনে হয় ডিম দেওয়া শুরু করছে। তো এইখানে 3টা হাঁস থাকে, 2টা ফিমেল থাকে, একটা মেল থাকে। তো আজকে এসে দেখলাম ওই যে দেখেন ওইখানে একটা ডিম দিছে, দেখছেন এই যে ডিম দিছে বালুর মধ্যে। তো আমার কাছে মনে হচ্ছে সম্ভবত এই ফিমেলটাই ডিম দিচ্ছে, কারণ এই ফিমেলটা এই যে দেখাই আপনাদের আমি, এই দেখেন ওর যে ওই যে এই পায়ের নিচে দেখছেন ডিমের থলি যেটা থাকে আর কি, ওটা নিচে হয়ে গেছে, তার মানে সম্ভবত এই হাঁসটা ডিম দিতেছে। তো আমাদের এইখানে রিসেন্ট যে সমস্যাটা হয়েছে সেটা হইতেছে আপনার এই চীনা হাঁস মেলের সাথে আমাদের যে আরেকটা চীনা হাঁস মেল আছে, দুটা প্রচণ্ড ঝগড়া করে। তো এই দেখেন এইটা মার খায় বেশি, কারণ এটা তো মনে করেন যে আপনার মানে নতুন আসছে, তো এটা এইখানে এই কারণে ভয় পায় এটা। ওই দেখেন মাইরাটা এটা ওর ওই পশম সব উঠায় ফেলছে। তো এই কারণে ভাবতেছি আমরা এই চীনা জোড়াটা সেল করে দেবো। তো যদি কারো এই চীনা পেয়ারটা প্রয়োজন হয় নিতে পারেন। অলরেডি ডিম দিতেছে, আমি যেটা বললাম, যদি আমার ভুল না হয়ে থাকে। 2টা ফিমেলের মধ্যে যতটুকু সম্ভব এই ফিমেলটা ডিম দিচ্ছে, আর এই ফিমেলটা ডিম দেয় 15-16টা, কিন্তু কুচে বসে না ভাই। তো অনেকে দেখি যে ভাই এই জোড়াটা নিয়ে বসে, অনেকের সাথে কথাবার্তা হইলো। তো যখনই বললাম যে ভাই এই হাঁস তো এরকম এরকম আর কুচে বসে না, তো অনেকে বলবো যে আর নেই। তো বিষয়টা হচ্ছে কি ভাই, দেখেন আমি যে হাঁসগুলো পালি শখে পালি ভাই, এখন একটা আপনারা উল্টাপাল্টা কথা বলে দিলাম যে ভাই এই হাঁস ভালো, এই সেই এইটা সেটা নিয়ে গেলেন, পরে কথা কাছে মিললো না, পরে বললেন যে ভাই কী হাঁস দিলেন। তো এই কারণে দেখা গেছে কি, আমি যখনই কাউকে কোনো জিনিস বিক্রি করি বা দিই, সেটা বলে দিই যে ভাই জিনিসটাই প্রবলেম বা এই জিনিসটা এই। যেমন এই ফিমেলটা বিক্রি করার উদ্দেশ্য হচ্ছে আমার একটাই, কারণ এই ফিমেলটা কুচে বসে না ভাই। এই ডিম পারে 15-16টা করে আপনার 25 দিন 26 দিন পর পর। আবার এই মেলটা অনেকে ভাবতেছে যে ভাই মেলের বয়স তো অনেক, এত মোটা হয়ে গেছে, গা নোংরা। তারপরে মেলটার বয়স সম্ভবত 2 বছর প্লাস, মানে 2 বছরের বেশি হবে না আর কি, 2 বছর নিচেই থাকবে এই মেলটার বয়স। তো যদি কারো এই জোয়ারটা ভালো লাগে, যে চীনা হাঁস পালন করার ইচ্ছা আছে, তারা এই পেয়ারটা নিতে পারেন। আর এই পেয়ারটা আমি এর আগে বলে দিচ্ছি আপনার যে এইটার প্রাইস কত বা কী আসে, বিষয়ে আগে ভিডিওতে আপনারা দেখবেন। আর অনেকের একটা ধারণা যে ভাই চীনা হাঁস তো বাজারে গেলে 700-800 টাকা দিয়ে পাওয়া যায়। ভাই বাজারের চীনা হাঁস 700-800 না, 600 টাকা তো পাওয়া যায় ভাই। তো ওই চীনা হাঁস আপনার আমিও কিনছি ভাই। ওই চীনা হাঁস কেনার পরে আমার পুরো বাসা আপনার ভাইরাস লেগে আমার সব মারা গেছে ভাই। আর একটা জিনিস, সুস্থ সবল জিনিস কারো বাসা থেকে কিনতে গেলে এমনি তো দাম বেশি লাগে ভাই। আর যে কথা বলতেছিলাম যে সাদা চীনা হাঁস যেটা ভাই, আমি নিজে সাদা চীনা হাঁস ভাই কিনে আনছি ভাই 2000 টাকা পিস ফিমেল ভাই। মানে চিন্তা করেন আপনারা, তা আবার নেত্রকোনা থেকে ভাই পছন্দ হয়েছে নিয়ে আসছি ভাই। আসলে শখের কাছে টাকা কোনো বিষয় না ভাই, আমার যখন যেটা পছন্দ সেটা নিয়ে আসছি। তারপর অনেকের কাছে চীনা ফিমেল চাইছি, ভাই 3000 টাকা লাগবে, ভাই বিক্রি করবো না, এইটা সেটা নানান ধরনের নাটক। তো পরবর্তীতে আল্লাহ দিলে এখন আমার কাছেই ভাই মোটামুটি 10-12টা চীনা হাঁস আছে। সামনে হয়তো সাদা চীনা হাঁসের পরিমাণ আরও বাড়াবো। আর আমাদের রিসেন্ট একটা অ্যাগ্রো ফার্ম দেওয়ার কথাবার্তা চলতেছে গফরগাঁও উপজেলা, ওইখানে জমির কাজ চলতেছে। তো হয়তো বা আগামী বছর জানুয়ারির দিকে আমরা চলে যাব ওইখানে। আমাদের হাঁস টাস কবুতর এবং যা আছে এভরিথিং, ওইখানে একটা বাংলো বাড়ি বানাবো, বানিয়ে তারপর ওইখানে আপনার হাঁস মুরগি এভরিথিং যা গেছে সব কিছু পালন করবো। ওইখানে অলরেডি আমরা বাগান করছি, আরও বিভিন্ন কাজ চলমান আছে ওইদিকে। তো যদি কারো এই চীনা হাঁস পেয়ারটা ভালো লাগে নিতে পারেন ভাই। এই পেয়ারটা আপনারা মুরগি দিয়ে বাচ্চা করতে পারবেন। আর এমনি যদি বলেন যে ভাই আর একটা ফিমেল দেন, ভাই আমার কাছে ফিমেল আছে, কিন্তু ওগুলো দেওয়া যাবে না ভাই, কারণ আমি ওগুলো সবগুলোকে আপনার রিসেন্ট বসাবো, কুচে বসাবো, আগে ডিম দিতেছে অলরেডি। তো আপনাদের যদি কারো পালার শখ থাকে যে ভাই চীনা হাঁস পালো, তাহলে এই জোড়াটা নিয়ে পালেন, আশা করি কাজে দেবে। আর যদি পারেন সাথে একটা কালো চীনা হাঁস ফিমেল আনেন, যেগুলো কুচে বসে, ওগুলো দেখা গেছে কি এই মেলটার সাথে রাখলে মেটিং করে বাচ্চা ফুটাবে ভাই। তো এই হইতেছে আমাদের চীনা হাঁসের বর্তমান অবস্থা। আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।